हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण जन्माष्टमी तिथि भगवान श्रीकृष्णेर जन्मतिथि। सनातन हिंदू धर्मे त्रिदेवेर मध्य अन्यतम हलेन भगवान विष्णु। जुगे जुगे सत्य के रक्षा करते धर्म स्थापनेर जन्य भगवान विष्णु विभिन्न रूपे अवतीर्ण हয়েছিলেন। एरकमই একটি रूप हलो भगवान श्रीकृष्ण। भगवान श्रीकृष्णेर बाल्य रूप गोपालेर पूजो करा हय कृष्ण जन्माष्टमी तिथिते, कारण এই তিথিতেই भगवान श्रीकृष्णेर जन्म हয়েছিল। आजकेर पर्वे आमरा जानबो जन्माष्टमी व्रत पालनेर सठिक समय कखन कखन बालगोपालेर पूजो करा उचित। आसुन जेने निই आजकेर पर्व थेके। एछाड़ाओ जानबो এই पूजोर किछु नियम एवं कृष्ण जन्माष्टमी पूजो करते की की उपकरणेर प्रयोजन हय। राखी पूर्णिमार परवर्ती सौर भाद्र मासेर कृष्णपक्षेर अष्टमी तिथिते जखन रोहिणी नक्षत्रेर प्राधान्य देखा जाय तखन जन्माष्टमी व्रत पालित हय। এই तिथिटी प्रत्येक बछर इंग्रेजी क्यालेंडार अनुसारे अगस्ट मासेर माझामाझी समय थेके सेप्टेम्बरेर मध्य कोनो एक समय पड़े। যারা ব্রত করবেন, ব্রত রাখবেন, ব্রতের সংকল্প নেবেন, অর্থাৎ ব্রতীরা ব্রতের আগের দিন, ব্রতের দিন এবং ব্রতের পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, সংযমী জীবনযাপন করবেন। ব্রতের আগের দিনে রাত্রে ভালোভাবে দাঁত মেজে নেবেন যাতে দাঁতে খাবারের কণা আটকে না থাকে। পরদিন প্রাতকালে ভালোভাবে স্নান করবেন এবং কুল্লা করতে হয় 12 বার। যারা উপোস রাখছেন তারা ওষুধ, জল, চিনি মিশ্রিত শরবত এবং দুধ ছাড়া আর কিছুই ভক্ষণ করতে পারবেন না। সম্পূর্ণ উপবাস অর্থাৎ নির্জল উপবাসে যারা অক্ষম তারা ফলের রস, কাঁচা দুধ, এছাড়া মাখানা, সাবুদানা, ফলমূল, ড্রাই ফ্রুটস এ সকল কিছু খেতে পারেন। ভগবানের পুজোতে যে উপকরণগুলি প্রয়োজন হয় সেগুলি একটি জেনে নিই। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত বা বালগোপালের পুজোতে প্রধান যে উপকরণগুলি প্রয়োজন হয় সেগুলি হলো পঞ্চগুড়ি, পঞ্চগব্য, তিল, হরিতকি, ফুল, তুলসী, দূর্বা, বেলপত্র, ধূপ, দীপ, ধূনা, আসন, আঙ্গরীয় 4, মধুপর্কের বাটি 4, নৈবেদ্য 6, কুচা নৈবেদ্য 1, গুড়, ঘৃত। যারা যজ্ঞ করবেন তাদের জন্য কাঠ বা কাষ্ঠ, বালি, খড়কে এবং ঘি আতসের পূর্ণপাত্র একটি, দধি, মধু, তেল এবং হরিদ্রার প্রয়োজন হবে। কুলপুরোহিতকে দিয়ে অনেকে পুজো করে থাকেন এবং পুজোর শেষে ব্রাহ্মণকে ভোজন করিয়ে দক্ষিণা অবশ্যই দেবেন। ভক্তরা বিশ্বাস করেন কোনো ব্যক্তি যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালন করেন তাকে এই জড়জগতে জন্ম, মৃত্যু, ব্যাধি, কষ্ট ভোগ করতে হয় না। পুনর্জন্মের চক্র থেকেও সে মুক্ত হয়। কৃষ্ণ জন্মাষ্টমীতে লাড্ডু গোপাল বা বালগোপালের পুজো করার সঠিক সময় হলো রাত 12টার সময়, অর্থাৎ মধ্যরাত্রিতে। 12টা থেকে 12টা 45 মধ্যে পুজোর সঠিক সময়, কারণ এই সময়েই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তাই জন্মাষ্টমী ব্রতে যারা উপোস করেন তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপোস করেন, তারপরে সারা রাত জেগে থাকেন। উপোস থেকে হরিনাম সংকীর্তন, কৃষ্ণলীলা শ্রবণ, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হয়। ভগবানকে অভিষেক করে একাদশী দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হয়। জন্মাষ্টমী ব্রত পালনের জন্য আমাদের যে স্থানে আমরা পুজো করব সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। শান্ত এবং কোলাহল মুক্ত স্থানের প্রয়োজন হয়। পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোর জন্য স্নান অবশ্যই সারবেন। ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি বা মূর্তি রাখবেন, তার সাথে গণেশ মূর্তিও স্থাপন করতে হয়, কারণ আমাদের হিন্দু ধর্মে সকল পুজোর আগে গণেশজির অর্চনা করা হয় যাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া সেই পুজো সম্পন্ন হয়।
পাশে অবশ্যই প্রদীপ রাখবেন, ফল মিষ্টি অন্যান্য পুজোর সামগ্রী থালা সাজিয়ে রাখবেন। মাখন রাখবেন অবশ্যই। গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে কিন্তু মাখন মিছরি অন্যতম। ননি, নাড়ু, তালের বড়া, ক্ষীর, রাবড়ি, মালাই, মালপোয়া সাজিয়ে রাখতে হয় গোপালের সামনে। এগুলো কিন্তু গোপালের নৈবেদ্যের প্রথম এবং প্রধান উপাদান। প্রথমে গণেশজির প্রার্থনা করতে হয়, এরপরে কিছুক্ষণ ধ্যান করতে হয়, মন যাতে শান্ত হয়। প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং এই প্রদীপ দেশি ঘিয়ের প্রদীপ হলেই ভালো। ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করুন। এরপর ভগবান শ্রীকৃষ্ণকে ফুল অর্পণ করবেন। তুলসী পাতা অবশ্যই রাখবেন, কারণ তুলসী ছাড়া কৃষ্ণ পুজো অসম্পূর্ণ। ধূপ জ্বালাতে একদমই ভুলবেন না। ফুল অর্পণ করতে করতে ঘণ্টা বাজানোর রেয়াজ রয়েছে এবং ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করবেন। ফল মিষ্টি অন্যান্য যে সকল নৈবেদ্য সাজিয়েছেন সেগুলো অর্পণ করবেন। প্রার্থনা শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্র বেশ কয়েকবার মনে মনে উচ্চারণ করবেন। পুজো শেষে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণকে আপনার মনস্কামনা বলবেন। শৃঙ্গার করবেন ভগবান শ্রীকৃষ্ণকে। শৃঙ্গার ভগবান শ্রীকৃষ্ণ খুবই ভালোবাসেন। জন্মাষ্টমীর পুজোতে অনেকে ভগবান শ্রীকৃষ্ণকে সোনা বা রূপোর বালা, কানের দুল, রূপো বা মুক্তোর কুণ্ডল পরান। পায়ে নুপুর এবং কোমরে কোমরবন্ধ পরাতে ভুলবেন না। সাজসজ্জায় তৃপ্ত হলে ভগবান শ্রীকৃষ্ণ নিজের ভক্তদের জীবনের সমস্ত বাধা অবশ্যই দূর করবেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।